তাহলে কি রোম্যান্স আবার হিল হয়ে গেল? সে কি আবার হিল টার্ন করে নিল, নাকি সে ফেস রয়েছে? এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়া এখন ঘোরাঘুরি করছে। সবাই এখন একটা প্রশ্ন, রোম্যান্স কি আবার হিল টার্ন করলো নাকি সে ফেস রয়েছে? কারণ সে হিসেবে রকে আমরা রতে দেখতে পেয়েছিলাম তাকে, সে কিছুটা তো হিল ভাই পেয়েছি, ঠিক আছে? মানে একদম কিন্তু বেবি ফেস সে ভাবছিল না, যেগুলো আমরা সামার সামের পর থেকে তার থেকে পেয়েছিলাম যে একটু বেবি ফেস দেখানোর চেষ্টা করছে, বাট সেরকম কিন্তু রতে দেখতে পাইনি। সে আক্রমণ করে পিছন থেকে সেটা ট্রেনে নামিয়ে ফেলে, এবার সিএম পাকে আক্রমণ করার পর সেটা একটু মানে বেশি সম্ভব বেড়ে যাতে হয়তো হিল হয়ে গেল আবার রোম্যান্স। আবার তারপর স্মার্ট আর কাণ্ড হয়ে যাবে, রোমেন্সের সবাই বুক করতে আসে, লিটলি মানে বুক করতে আসে তারা রোমেন্স ওই কারণ না, রোমেন্স বার্সেলোনা আসেনি। আপনারা স্মার্ট কথা সেখান থেকে পল হিউম্যান বলছে রোমেন্স নেক্সট স্মার্টডাউনে আসবে, বাট এই স্মার্ট আসেনি। তো সেই রোমেন্স বুক খাইছে। এখন এখানে একটু মানে সবাই স্বাভাবিক রোমেন্স আবার হিল হয়ে যাবে, দর্শক তাকে বুক করা শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে না রোমেন্স হিল হবে আবার, কারণ তো যেহেতু এই এলাকায় এখন আমার টিকিট কেটে আমি যদি একটা শো দেখি, সেখানে যদি অন্য কেউ এসে বলে যে আজকে রোমেন্স আসবে না, সে সামনে সপ্তাহে আসবে, তাহলে আমার তো খারাপ লাগবে, কারণ আমি টিকিট কাটছি এখানে টাকা দিয়ে। সেই জন্য ভাই সেই রাত থেকে এখানে সবাই বুক করছে, আমাদের রোমেন্স সবাই ভালো পায়, ঠিক আছে? রোমেন্স হিল না, এটা তো ভাই ক্লিয়ার হয়ে যেত। আর রাসেলমেনিয়া টিবিল ম্যাচ হবে, এটা অল্প সম্ভব মনে হচ্ছে, কারণ সেজন্স তার কারণ রয়েছে রোমেন্সের সাথে মারামারি করার। সিএম ব্যাংকের এখন তো কারণ রয়েছে, রোমেন্স কারণ রয়েছে দুজনের সাথেই। রোমেন্স সিএম ব্যাংক এখন লজিক হচ্ছে, কারণ সিএম ব্যাংক তাকে এলিমিনেট করেছিল, সেজন্সের একটা কারণ হচ্ছে যে সেজন্স এলিমিনেট হওয়ার পরে তাকে আবার আক্রমণ করেছিল। তো এইসব দিয়ে এখন ক্যাচ আউট চলতে আছে, দেখা যাক পরে এখন রতে কি হয়। সিএম পাক চিত্তরঞ্জ এরা এসে কি বলে রোমেন্সের বিরুদ্ধে। তারপর সিএম পাক তো এখন ম্যাচ হেরে গেছে চিত্তরঞ্জের সাথে, তার সাথে তো আবার একটা ক্লাস হবে। রোমেন্স স্মার্ট আসবে, রতে আসবে কিনা সেটা শিওর না, রতে মনে হয় না আসবে, কারণ রতে যেহেতু জন সিনা আসতে চলেছে, রতে অলরেডি একটা হাইপ রয়েছে সেখান থেকেই। তো নতুন করে আবার রোমেন্স আনা দরকার নেই, এখানে রোমান্সিনী পুরো সেদিন কথা থাকবে, ট্রেন্ডিং এ থাকবে সেদিন রতে আসলে। 17 মার্চ মোস্ট হাইপ এখন র হতে চলেছে। অনেকদিন পরে এরকম কোন রয়ের সেগমেন্ট যখন হাইপ হয়েছে, জনসিনা হিল টার্ন করার পরে প্রথম কোনো টিভিতে এখন মানে অ্যাপিয়ারেন্স করবে। রক আসবে কিনা সেটা শিওর না, বাট জনসিনা পুলিশ একটা ফেস হতে হবে, এটা তো মোটামুটি কনফার্ম বলা যাচ্ছে। আর দেখা যায় রোমেনিসের এখন কি প্ল্যান হবে এই বছর, না অনেক ফিকাল আছে রোমেনিসের ক্ষেত্রে বলতেছি। আমরা এসে রোমেনিস ফ্যান্স ওটিসি টি শার্ট পরা, সেদিক দিয়ে হয়তো রোমেনিস কিন্তু রাসেলমেনিয়া মনে হয় না ভালো যাবে এবার। মোস্ট প্রবাবলি রোমেন্স ম্যাচ হেরেও যাবে, এটার সম্ভাবনা অনেক বেশি। আর ম্যাচ জেতার চান্স বেশি এখন দেখছি রোমেন্স অথবা সিএম বাগে দুজনে একজন। রোমেন্স কিন্তু না, 100% গ্রহণ ধরে নিতে পারে, যে কোনো কারণে রোমেন্স হারিয়ে যাই এবার আছে। এখন একটু কথা বলি রোড টু রাসেলমেনিয়া ভাই চলতেছে কিরকম হাইপ। মানে অনেস্টলি কথা বলতেছি ভাই, জন সিনা এখন তো আসে নাই, তো এখন আমার রাসেলমেনিয়া 40 মতো এখন হাইপ পাচ্ছি আমি। কারণ প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ দিকে তাকাই ভাই, ওরকম কোনো ভালো নিয়ে নাই। স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এই স্ট্রিট ম্যাচে যে একটা স্ম্যাকডাউন রাসেলমেনিয়ার জন্য কোনো হাইপ পাচ্ছি না। মনে হয় রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হতে পারে। র ভাইকিং রেডার্স মনে হয় চ্যাম্পিয়ন নাকি কিনা আমার সেটা খেলা নাই, কোনো কিছু নাই। ব্রনবেগার আইসি চ্যাম্পিয়ন, র তো ভালো করে তাকে দেখাও যায় না। এলআইড ইউএস চ্যাম্পিয়ন লাস্ট উইক যে স্ম্যাকডাউনে এইসব হয়েছিল, ভালো রেসপন্স পেয়েছে। দেখা যায় রাসেলমেনিয়া কিরকম ম্যাচ পায়, মনে হচ্ছে যে কপটা বছর সোলোসি বা এই টাইপের কোনো খেলার সাথে ম্যাচ হবে। আমি সেই ল্যাডার ম্যাচ দিয়ে দেবো, মাল্টিপল অপোনেন্টস থাকুক না, তাহলে তো মজা হয়, অনেক মজা। অনেক খেলোয়াড় থাকে একলগে রাসেলমেনিয়া তারা জায়গা পাবো, ম্যাচও দিতে পারো ভালো। আর বাকি যদি কথা বলি উমেন্সের কথা নিয়ে, স্মার্ট উমেন্স মানে আমি ওয়ার্ল্ড ডাব্লিউডি থেকে বলবো না, আলাদা টিভি লেস হাইপ, অনেক হাইপ ডিটেলি কেউ কেয়ারই করতেছে না, তার স্মার্ট বল করুক যাই করুক কেউ কিছু আসে যায় না। তো সেটা তো বাদই দিলাম, সেটা জিততে পারে, টিভি জিততে পারে, মনে হয় টিভি জিততে পারে, আমি যেটা মনে হয়। যাক, তারপর রতে চলে যাই, রয়্যাল চ্যাম্পিয়নশিপ বিয়াঙ্কা ইয়া এবং রিয়া এই ট্রিপল থ্রেট ম্যাচ, এইটার জন্য হাইপ রয়েছে, কারণ রতের সিগন্যালটা ভালো ছিল। এটা ইউএস কে তার কাছে বুলি করেছে, প্রথমে রিয়া রিপি তার মুখে দিয়ে ঠেলে দিয়েছে, পরে বিয়াঙ্কা বেলা তাকে সরিয়ে দিয়েছে, তখন ইয়ে রাগ করে যখন থাবর মারলো। তো এই সিগন্যালটা ভালো লাগছে, ঠিক আছে। সেই অনুযায়ী ম্যাচটা একটু হাইপ পাচ্ছি, তবে আশা করি ম্যাচটা বিল্ড ভালো হয়, ম্যাচটা ভালো করবে। ট্রিপল থ্রেট যেহেতু যেটা বম দিতে পারে, ব্লাস্ট করতে পারে একটা। আর একটা এখন চ্যাম্পিয়নশিপ সারা রাইভালরি যদি কথা বলি, ওমেনদের ভালো রাইভালস হচ্ছে নিয়মি ভার্সেস জেড কার্গেল। ওই রাইভালরি থেকে আমার হাইপ রয়েছে, কারণ আশা রয়েছে যে কিরকম হয়, কারণ আশা করি রেসেলমেনিয়া তার একটা ম্যাচ হবে, কারণ এটা তাহলে কোনো ওমেন্সদের সিঙ্গেল ম্যাচ হবে উইথাউট চ্যাম্পিয়নশিপ, কোনো রেসেলমেনিয়া কোনো বড় স্টেজ ফার্স্ট টাইম হবে। আশা করি তার একটা ম্যাচ হোক, জেড কার্গেল ম্যাচটা যেহেতু বদলানিক। আর কোনো টুইস্ট আবার বাইরে এসেছে, বিয়াঙ্কা বেলা তাকে আক্রমণ করেছিল, সে বলেছে আমরা নিয়মকে দৌড়ে দিতে বা ব্ল্যাক কমেন্ট দেখছি, ব্ল্যাক কমেন্ট বিয়াঙ্কা বেলার হতে পারে, দেখি তারা টুইস্টটা পুল আপ করে কিনা। আর আরো চ্যাম্পিয়নশিপ রাইভাল ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট, ইয়াপ ড্রু ম্যাকিন্টায়ার জন্য খারাপ লাগে, কপালটা এত খারাপ যে ইউএস অফিসিয়ালি এত ভালো ভালো ম্যাচ দিয়েছে, এত রাইভালি দিয়েছে, তার অবস্থা এখন ডেমিয়ান প্রিস্ট আমি খারাপ বলছি না, বাট ওই লেভেলে এখনো হয় না, ঠিক আছে। রেসেলমেনিয়া মনে হয় না এটা মিড পজিশনে থাকবে ম্যাচটা, ড্রু ম্যাকিন্টায়ার যেতে পারে, ডেমিয়ান প্রিস্ট যেতে পারে, সেটা জিতলে হয়, বাট কি হবে আশা নেই ম্যাচটা থেকে অতটা, দেখা যাক এখন কিরকম হয় ম্যাচ। তারপর আরেকটা যে চ্যাম্পিয়নশিপ যারা রাইভালরির কথা বলি, যে এজেস্টার ভার্সেস লোগান পল, এই একটা ম্যাচ হতে পারে রেসেলমেনিয়া, পুরো আই থিঙ্ক হবে, হতে পারে বলতে ভুল হবে। এখন দেখি কেজিতে এখন বিল তারা অতটা পুরোপুরি শুরু করে নাই, এজেস্টারের জন্য এখানে হ্যাপি লাগছে যে লোগান পলের কারণে এজেস্টার একটু লাইমেট পাচ্ছে, একটু মেইন হালকা মেইন ইভেন্ট তো এখন পাচ্ছে না, কেউ কেয়ারই করতেছিল এজেস্টার থেকে। জেউস ভার্সেস গুন্থার, ইয়া চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলি, কি কথা বল ভাই, জেউস নিয়ে দর্শক কথা বলতেছে না, আমি আর কি কথা বলবো। রেসেলমেনিয়া হবে, আই থিঙ্ক ওপেনারই হবে, কারণ মেইন ইভেন্ট তো মনে হয় না চান্স পাবে।
যেহেতু মানুষ তো ধুইবে মানে মানে যে যদি না যেতে চাই যেতে একটা কাবার দিয়ে দেবে যে বাট এত মানুষ একটা অপমান করবে যে মেইন ইভেন্ট যেহেতু নামে মেইন ইভেন্ট মেইন ইভেন্ট করতে পারে রয়্যাল মুজিনের পর তো সেখানে একটা তো প্রশ্ন থাকিয়ে যাবে দেখি অনেক অংশ গুণ তার আবার রিটার্নই করে বলে একটা শখ দিয়ে দেয় দর্শক নাকি যে শখ দিতে আছে জানুয়ারি থেকে ট্রিপল এস শখ না আবার রাসেমিনিয়া একটা শখ খাবো সব কিছু প্রেডিও করবে না পরিবার জনসিন ইয়া একটা ম্যাচ সবচেয়ে এখন হাই পেয়েছে জনসিন আসার মধ্যে হাই আরো বেড়েছে মনে হচ্ছে রক যদি একেবারে এই ম্যাচটা মেইন হবে নাইট টু এটা হাই পেয়েছে এটা নিয়ে আর কোনো নেগেটিভ কমেন্ট আমি এটা নিয়ে বলবো না সোলো সিগো আছে দেখে পড়ার ম্যাচ আমরা ভাবছিলাম হয় মনে না এখন হবে কারণ রাসেমিনিয়া যদি টাইম নাই তো সিগো পড়ে সাথে বড় সময় কোনো ম্যাচ হতে পারে রাসেমিনিয়া আর সোলো সিগো কি এখন সার্কিটটা থেকে যাবে আর সে কোনো ম্যাচ মানে রাসেমিনিয়া না কোনো মিড কার চ্যাম্পিয়নশিপ রাইভাল ঢুকবে সোলো সিগো স্টক কি হাই ছিল র নেটফ্লিক্স পর্যন্ত সেখান থেকে ম্যাচটা হারাবার থেকে এত নিচে নামছে সোলো সিগো স্টক কেউ কেয়ারই করতেছে না সোলো সিগো যে গফরের সহিত রাসেমিনিয়া ম্যাচটা কি ভালো তো সোলো সিগো ফেস ছিল যে গফর হিল তো এরকম একটা ম্যাচ করতে পারতো এই সামসামে হতো তারা আমার মনে হয় এই বছর তারা সামসামে বড় করে প্ল্যান করতেছে কিন্তু সামসাম টু নাইট হবে যে ওয়ান নাইট টু নাইট মেইন ইভেন্ট করে মানে স্পেশাল ফিল দেবো লাস্ট অনেক সমস্যা আছে এই বছর সামসামটা মনে হচ্ছে যে সেগুলোকে ছাপিয়ে দেবে সামনে অনেক ভালো হতে পারে আমার মনে ধারণা হচ্ছে মনে হয় রাসেমিনিয়া থেকে সামসামটা বেটার হয়ে যায় আবার এনিথিং ক্যান হ্যাপেন ঠিক আছে তো এই ছিল ভিডিও আর তেমন কিছু বলার নেই পরে রয়েস টিউন করি তারপর দেখা যাক কি হয় ডাব্লিউডে আমি সত্যি কথা দেখো ওরকম হাইপ পাচ্ছি না রাসেলমিনিয়া আসে যেতে আর মনে হয় 1 মাস বাকি এপ্রিল 20 তারিখ রাসেলমিনিয়া 1 মাস বাকি তো সেরকম ফিল এখন ভিতরে আসছে না হাইপ আসছে না টিভিতে দেখতে পারবো সেটা ভিতরে থেকে কষ্ট মোবাইলে লাইভ দেখতে কতটা কষ্ট হবে ওকে এই ছিল ভিডিও ভালো লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই You there, sitting at home, acknowledge me.